নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। এই কচুরিটি আমি কেমন করে বানিয়েছি আপনাদের তাই দেখাবো। চলুন। প্রথমে এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার আমি 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ময়দার মধ্যে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন আমি দলা আর ময়দাটাকে দলা করে দেখাচ্ছি কি সুন্দর মাখা হয়েছে। এরপরে আমি এখানে 1 কাপ জল নিয়েছি। জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আবারও জল দিয়ে বাকি ময়দাগুলো মেখে নিচ্ছি। এরকম ঠেসে ঠেসে ময়দাটাকে মাখতে হবে। দেখুন মাখা আমার হয়ে গেছে। এরপরে আমি এর ওপরে সাদা তেল মাখিয়ে রেখে দেবো যাতে ময়দাটা না শুকিয়ে যায়। দিয়ে আধ ঘন্টার মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে কড়াইশুঁটিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে মটরশুঁটিটা ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে আধ ঘন্টা মানে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিতে কড়াইশুঁটিটা ঢেলে দিচ্ছি। সঙ্গে আদা দিচ্ছি পরিমাণ মতন। আর ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। আমি একটু ঝাল বেশি খাই, সেই জন্য দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবারে গরম হলে আমি এর মধ্যে পরিমাণ মতন হিং দিয়ে দিলাম। ছোট চামচের হাফ চামচের মতন জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। পরিমাণ মতন এবারে কালো জিরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে আমি এবারে কড়াইশুঁটির পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কড়াইশুঁটির ভেতরে যে জলটা থাকবে সেই জলটা যেন শুকিয়ে যায়, এই রকমভাবে আমাকে ভাজতে হবে। পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিতে কড়াইশুঁটির কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার ভালো করে ভাজতে হবে যাতে না জল থাকে। নেড়ে নেড়ে নাড়তে হবে যাতে না নিচে লেগে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ছাতু। ছাতুটা দিলে তাড়াতাড়ি পুরটা শক্ত হয়ে যাবে।
এই দেখুন কি সুন্দর আমার কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবেই পুরটা তৈরি করবেন, দেখতে খুব ভালো হবে, খেতেও খুব সুন্দর হবে। এরপরে আমি ঢাকনা সরিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আধ ঘন্টা যেহেতু হয়ে গেছে, ভালো করে ঠাসতে হবে। এরপরে ময়দাটাকে আমি 2-3 ভাগ করে নিয়েছি। এবারে আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজের কচুরি বানাবেন সেই রকম সাইজেরই লেচিগুলো কাটতে হবে। আমি একটু বড় বড় লেচি কেটেছি। এরপর আমি লেচিগুলো হাতের সাহায্যে গোল করে নিয়ে মাঝখানটা একটুখানি টিপে টিপে গর্ত করে নিচ্ছি। এরপরে পুরটা আমি নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই পুরটা দিতে হবে, দিয়ে এরকম করে গোল গোল করে নিতে হবে। একটা একটা করে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। ওপর দিয়ে আমার পুরগুলো হয়ে গেছে। ওপর দিয়ে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি নয়, যাতে লেচিগুলো একটার সঙ্গে একটা না জুড়ে যায়। এরপরে আমি হাতের সাহায্যে চ্যাপটা করে এবারে আমি বেলে নিচ্ছি, গোল গোল করে বেলে নিচ্ছি। আমার এখানে তেল বসিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি এবারে একটা করে কচুরি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন দিতে না দিতেই আমার কচুরিগুলো কি সুন্দর বলের মতন ফুলে উঠেছে। আমি আবারও একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিচ্ছি।
আমার কচুরিগুলো সব বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখুন ছিঁড়েও দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। এবার মুখে দিয়ে খেয়ে বলবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।